আমার কথাগুলো মনোযোগ দেন, খুব মনোযোগ দেন। জীবনে তো কম হাসেন নাই, জীবনে তো কম বাড়িতে আড্ডা মারেন নাই, একটু মনোযোগ দেন। এমন মরণটাই কামনা করেন বসন্তপনে, যেই মরণের সময় ইমানদার বলবে আজরাইল আমার হুটারে নিয়ে যাও, আমার মনিবের সঙ্গে দিদারের জন্য মনটা পাগল হইয়া রইছে। এবার ইমানদার রুহুটা কবজ করবে। মায়ের স্তন থেকে সন্তান যেমনে ঘুমায়া যায়, টের পায় না, দুধ পান করতে করতে ঘুমায়া যায়, ইমানদারেও আজরাইলের হাতের স্পর্শে ঘুমায়া যাবে। আর ওই ফেরেশতা যে আতর লাগাইবে কাফনের ভিতরে, ওই কাফনের আতরের সুঘ্রাণের কারণে ইমানদার আল্লাহর লীলায় হারায়া যাবে। সিবগাতুল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা। আল্লাহ রঙে রঙিন হও। আল্লাহর রং কতই না সুন্দর। আল্লাহ পাকের 3000 নাম, 1000 নাম আছে নবী রাসূলদের মাঝে, আর 1000 নাম আছে ফেরেশতাদের মাঝে। 300 নাম আছে তাওরাতে, 300 আছে জবরে, 300 আছে ইনজিলে, 99টা কোরআনে, 2999টা পাইলাম, আর একটা কই? ওই রঙে রঙিন হও, তাইলে সেই নামের মাহাত্ম্য খুঁজে পাবে। এই জন্য যুবক কথাটা রেখে গেলাম, মনে হইলে বলবো, কিন্তু শুনে রাখুন, ইমানদারের রুহুটা যখন কবজ করবে তখন ইমানদারের রুহুটারে ওই যে ইল্লিনের ফেরেশতার হাতের ভিতরে সাদা কাপড়, ওই কাপড়ের ভিতরে ইমানদারের রুহুটারে বাইন্ডিং করবে। এই দিক দিয়ে বসন্তপুর একজন মারা গেল, 14 গ্রাম গেল কাফনের কাপড় কেনার জন্য, আর ওই দিক দিয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারের রুহুটারে জান্নাতি কাপড় দিয়া বাইন্ডিং কইরা উপরের দিকে তুলে নিয়ে গেল। দুনিয়ার মানুষ ব্যস্ত ডেড বডিটারে সুন্দর করে 3 কাপড় দিয়ে পেঁচাইতো, মহিলা হলে 5 কাপড়। কিন্তু ইমানদারের রুহুটারে আমার আল্লাহ বাইন্ডিং করার জন্য যেই মার্কেট থেকে কাপড়টা পাঠাইলেন, এই মার্কেটটা 14 গ্রাম কুমিল্লার মার্কেট না, হাদিস শরীফের মধ্যে এসেছে ওই মার্কেটের নাম হলো জান্নাতুল ফেরদাউস। আরে আল্লাহু আকবার বলেন না। ইমানদারের দাম বাড়াইছে কে? আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারকে সম্মান দিয়েছেন। এই জন্য ইমানদার সুন্দর করে সে ঘুমায়া যাবে। এবার ওই ফেরেশতা আজরাইলের ডিউটি শেষ, ওই ফেরেশতা ইমানদারের রুহুটারে উপরের দিকে তুলে নিয়ে যাবে। যখন ফেরেশতাদের প্রথম মঞ্জিলে যাবে, ফেরেশতাদের প্রথম মঞ্জিলে যাওয়ার পরে ফেরেশতারা ডাক দিয়ে বলবে তোমার হাতের মধ্যে কি জীবনে কত গ্রান নাকে লাগলো, এমন সুন্দর গ্রান কোনোদিন লাগে নাই। ওই ফেরেশতা ডাক দিয়ে বলবে ও ফেরেশতারা শুনো, আমার হাতে কি জানোনি? আমার হাতে হলো এমক গ্রামের এমক ইমানদারের রুহু। আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে তার বাড়িতে নিতে আমাকে পাঠিয়েছেন। যেই মাত্র ইমানদারের কথা শুনবে, সাথে সাথে ওই ফেরেশতারা ইমানদারদেরকে সালাম দিয়ে দিবে। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ তুরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। তেলাওয়াত করলে খারাপ লাগে বাবা? তেলাওয়াত করলে খারাপ লাগে। আল্লাহ রাব্বুল আলামিন ইমানদার রুহুটারে নিতে নিতে ফেরেশতার মাধ্যমে প্রথম আকাশের মধ্যে নিয়ে যাবে। প্রথম আকাশের ফেরেশতারা ইমানদারে সালাম দিব, দ্বিতীয় আকাশের ফেরেশতারা ইমানদারে সালাম দিব, তৃতীয় আকাশের ফেরেশতারা ইমানদারকে সালাম দিবে, চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম আকাশে যাবে। আল্লাহ বলবেন যাওয়ার একটু সামনে যাও। যখন একটু সামনে যাবে গিয়ে দেখবেন বিশাল বড় একটা ঘর আমার আল্লাহ ইমানদারের রুহু রাখার জন্য বানিয়ে রেখেছেন। ওই ঘরের নাম কি? ওই ঘরের নাম হলো ইল্লিন। ইল্লিন নামক জায়গায় ইমানদার রুহুটা নিয়ে যাবে। আর এই দিক দিয়ে বসন্তপুরে দেহটারে কাফন দিয়ে বাইন্ডিং কইরা গুরুস্থানে নিয়ে যাইতেছে। রুহু চলে গেল ইল্লিনে, বডি যাইতেছে কবরে। গোসল হলো, জানাজা হলো, আর কাফন হলো, দাফন হয়ে গেল। ইমানদারকে কবরে নামায় দেওয়ার পরে আল্লাহ ডাক দিয়া বলবে ও ফেরেশতা আর দেরি করো না, আমার প্রেমিক কবরের ভিতরে এসেছে।
যেই রুহুটা ইল্লিনে রেখেছো ওই রুহুটা নিয়ে ইমানদারের ভিতরে প্রবেশ করায়া দাও। ইমানদারের বডির ভিতরে প্রবেশ করায়া দিবে, তখন তার শরীরের ভিতরে একটা কাপড়, কাফনের কাপড় থাকবে। কাফনের কাপড়ে বাদ দেয় কয়টা? কথা বলে। একটা হলো মাথায়, একটা কোথায়? একটা হলো মাথায়, আর একটা হলো মধ্যখানে, আর একটা হলো পায়ের তলায়। যখন তার বাঁধন দিয়ে বানটা ডিল করে দিয়ে চলে আসে, তখন ইমানদারকে বিদায় দিয়ে উপরের মানুষগুলা চলে যায়, আর ওই ফেরেশতারা রুহুটা নিয়ে বসন্তপুর গুরুস্থানের ভিতরে নেমে যাবে। ও বন্ধু রে, ওই গুরুস্থানে তোর মা যাবে না, বাবা যাবে না, সাথী যাবে না, বাতি হবে না। আমি আজকে 10টা মাস হইয়া গেল আমার আব্বারে নিজের হাতে ওই কবরে নামাইয়া দিয়ে আসছিলাম, বাবার কাফনের কাপড়টা খুলছিলাম, দাড়িগুলা হাতাইয়া দিয়ে আসছিলাম। 10টা মাস গত হইয়া গেল, আমার আব্বার আমি শোয়াইয়া দিয়ে আসছি। গত 20 সালের মার্চ মাসের 5 তারিখে আমার আব্বা বিদায় হয়ে গেল। এত গোড়া ঘুরতেছি, এত গোড়া ঘুরতেছি, কিন্তু কত মানুষ দেখি আমার বাবার মতন লাগে না। আমার তো মনে হয় প্রত্যেকটা সন্তান মা বাবার জন্য এমন পাগল। কথা বলেন ঠিক কিনা? হাইরে ওই কবরে নামাইছি, প্রতি জুম্মায় যায় বাবার কবর জিয়ারত করি, বাবার বুকের বরাবর দাঁড়ায়, বাবার চেহারা বাসে, দাড়িগুলা বাসে, চোখগুলা বাসে, কিন্তু বাবারে পাই না। এটাই তো পৃথিবীর নিয়ম। আমিও গেলে আমাকে আর কেউ স্মরণ করবে না। ও যুবকের দল, পায়ের মধ্যে হাত দিয়া বইলা যায়, বয়ানটারে সাধারণভাবে তোমরা নিও না। একটা কথা মনে রাখবেন, আমাদের আসল ঘরের নাম কি? বিল্ডিং না কবর। কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন, কোথায় যেন আছে আমারও তৈরি সাদা কাফন, জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। আমার তোরে বাধায় আছে কোন শেখে আগাটে, কোন মসজিদে এলানে হবে শোয়াবে শেষ খাটে। জবান খুলে কোন ঠিক কিনা? আমার তোরে বাধায় আছে কোন শেখে আগাটে, কোন মসজিদে এলান হবে শোয়াবে শেষ খাটে। কবে কোথায় করবে দাফন, কবে কোথায় করবে দাফন আমাকে সজন, জানাজারে পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন, জানাজারে পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কোথায় যেন আছে আমারও, আল্লাহু আকবার, কোথায় যেন আছে আমারও তৈরি সাদা কাফন, জানাজারে পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে মহব্বতে বলুন আল্লাহু আকবার। আমার যুবক ভাইরা, আল্লাহ বলবে আমার প্রেমিক পরীক্ষার কেন্দ্রে ঢুকেছে, রুহুটা ইল্লিনে রাখো না, ইমানদারের ভিতরে নিয়ে ঢুকাইয়া দাও। আমার প্রেমিক একটু পরে ইন্টারভিউ হবে। সুবহানাল্লাহ।
এবার ইমানদারের মাঝে রুহুটা দিয়ে দিবে। যেই মাত্র ইমানদারের ভিতরে রুহুটা প্রবেশ করানো হবে, ওই মুহূর্তে ইমানদার কবরের ভিতরে জিন্দা হয়ে যাবে। তখনও মুনকার নকির কবরে আসে নাই। ওই ইমানদার জীবিত হবে। শেষ বাটিগুলা দিয়ে আপনজনরা গুরুস্থান থেকে যে বিদায় নিতেছে, ইমানদারকে রুহুটা দেওয়ার পরে ইমানদার কবর থেকে তার পায়ের আওয়াজগুলো শুনতে পাবে। যাও যাও যাও, আমার কবরে পৃথিবীর কেউ আসার কোনো সুযোগ। এবার ইমানদার কানে এত বড় পাওয়ার হবে, আপনজনরা বাবা ভাই ভাইয়েরা গুরুস্থান থেকে বিদায় নিতেছে, ইমানদারে কবরের ভিতর থেকে আওয়াজটা শুনবো, বন্ধুরে ইমানদার আওয়াজ শুনবে। আর হঠাৎ করে খটখটানে একটা আওয়াজ শুনবে কবরের উপরে। এবার কবরের ভিতরে মুনকার নকির ঢুকবে। ঢুকার পরে ইমানদারকে কবরে শোয়া থেকে বসাবে। শোয়া থেকে বসায়া তিনটা প্রশ্ন করা হবে। এক নম্বর প্রশ্ন হলো মার রাব্বুকা। ইমানদার বলবে রব্বি আল্লাহ। দেখেন তো কেমন লাগে ওই সময়টা। আরে দুনিয়ার পরীক্ষার হলে প্রশ্নটা হাতে নিয়ে যখন দেখে 1 নং প্রশ্নটা কমন, 2 নং প্রশ্নটা কমন, 3 নং প্রশ্ন কমন, তখন কেমন লাগে রে? কয় সুন্দর লাগে, মনটা শান্তি লাগে। আর আল্লাহ কবরে ফেরেশতা পাঠাইয়া পরীক্ষা নিবে। 1 নম্বর প্রশ্ন মার রাব্বুকা। ইমানদার বলবে রব্বি আল্লাহ। 2 নম্বর প্রশ্ন ওয়ামা দীনুকা। ইমানদার বলবে দীনি আল ইসলাম। 3 নম্বর প্রশ্ন ওয়ামা কুনতা তাকুলু ফি হক্কে হাজার রজুল। এই লোকটা সম্পর্কে কি ধারণা করতে? ইমানদার বলবে তিনি আমার ঈমান, তিনি আমার জান, তিনি আমাদের নবী। আর জোরে কোনা সুবহানাল্লাহ। ইমানদার কয়টা প্রশ্নের উত্তর দিল? আপনি দাঁড়ান একটু, আপনি দাঁড়ান। বাড়ি কোথায়? মুন্সিরহাট। মনে করেন আপনি এখন কবরে আছেন, আমি আপনার প্রশ্নগুলো করি, আপনি উত্তর দেন। কষ্ট হইতেছে আপনার? মার রাব্বুকা ওয়ামা দীনুকা ওয়ামা কুনতা তাকুলু ফি হক্কে হাজার রজুল। মারহাবা কইতেন না? আরো জোরে বলেন মারহাবা। এখন ও উত্তর দিল, ওর কাছে অনেক ভালো লাগতেছে, আপনাদের কাছে শুনেও ভালো লাগতেছে, কিন্তু কবর গেলে উত্তরটা দিতে পারলো কি পারলো না আমাদের জানার কোনো ক্ষমতা আসেনি। কে ইমানদার, কে বেঈমান, কার কবরটা জান্নাতি, কার কবরটা জাহান্নামী, একই সঙ্গে চললো, একই সঙ্গে খাইলো, কিন্তু আমরা বলতে পারবো না। এই ক্ষমতা আল্লাহ দেয় নাই। জবান খুলে বলো, তা জানে কে? এবার ইমানদার যেই মাত্র 3টা প্রশ্নের উত্তর বসন্তপুরের তার মতো দিয়ে দিবে, আল্লাহ ডাক দিয়া বলবে দুনিয়ার মানুষ একটা বাজারের পাতলা কাপড় দিয়া কবরে শোয়াইছে। কবরের নিচে হলো মাটি, ডানে হলো মাটি, বামে হলো মাটি, উপরে বাঁশের ছানি, পায়ের গোড়াই মাটি, মাথার পাশে মাটি। ও ফেরেশতারা, আমার ইমানদার পাতলা একটা কাফনের মধ্যে শুইয়া থাকবো, তা হতে পারে না। আমার ইমানদার প্রশ্নে পরীক্ষায় পাশ করেছে, যা 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 জান্নাতের ভিতরে যা, আমার পাগলের জন্য ওই কবরে তার নিচে জান্নাতি একটা বিছানা বিছায়া দে। জান্নাতি একটা বিছানা বিছায়া দিবে। আপনাদের এলাকার একটা বাজারের নাম বলেন? মুন্সিরহাট। বড় বাজার না? মাশাআল্লাহ। মুন্সিরহাট। ওই মুন্সিরহাটে গিয়া, মুন্সিরহাট থেকে গিয়া বক্স খাট আনলেন। বক্স খাট আছে না একটা? সেগুন কাঠের খাট বলেন, যেই কোনো কাঠের খাট বলেন, যতই বড় জাজিম বলেন, তুসুক বলেন, আমাকে যদি রাতের বেলা শুইতে দেয়, হুজুর এসি আছে উপরে, ফ্যান আছে উপরে, হুজুর সুন্দর বিছানা, আমি শোয়ার সাথে সাথে কি ঘুম আসবে? কথা কয় না? যত ভালো বিছানাই হোক, সাথে সাথে কি ঘুম আসে?
আল্লাহ যে জান্নাতি গালিচা পাঠাবে, ইমানদারে শুইবে, সাথে সাথে ঘুম আসবে না। ইমানদারে কবরে শুয়ে একবার ডান দিকে তাকাবে, ডান দিকে তাকাইয়া দেখবে সুন্দর একটা নূরের বাতি জ্বলতেছে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। দুনিয়ার ঘরের ভিতরে লাইট, দুনিয়ার ঘরের ভিতরে কত আয়োজন, আমার আল্লাহ কবরের ভিতরে তার প্রয়োজনে আয়োজন করে দিবেন। এবার ইমানদারের ডান দিকে তাকিয়ে দেখবেন নূরের একটা বাতি দেখা যায়। এবার ইমানদার ডাক দিয়া বলবো, ও বাতি, তুমি কে গো? আমার ডানে মাটি, আমার ডানে মাটি, বামে মাটি, উপরে মাটি, একেবারে অন্ধকার ঘরটাকে তুমি কে এসে আলো করে দিলে? এবার বাতিটার জবান খুলে যাবে, বাতি ডাক দিয়া বলবে, গো আমার চিনেন না, আমি কইলাম দুনিয়ার আপনার সকল নেক আমল। আর জোরে কোনা আল্লাহু আকবার। নেক আমলগুলো কবরে বাতি হয়ে যাবে। এরপরে আর একটা আলো দেখবে, ডান কাতে এভাবে, ডান কাতে ফিরবে, প্রথম থাকবে এইভাবে, এইভাবে থাকবে আর ঘুরবে, কিন্তু ডানে আলো জ্বলতেছে, উপরে আলো দেখা যায়, আলো জ্বলতেছে। আবার ডান কাতে কাঁথার পরে কয় আমি হইলাম তোমার নেক আমল। এবার ইমানদার বাম কাতে যাবে, বাম কাতে যাওয়ার পরে আর একটা আলো দেখবে। ইমানদার ডাক দিয়া বলবে, তুমি কে গো? আমার কবরের ভিতরে আলো দিতেছো, কয় আমার চিনো না, আমি হইলাম দুনিয়ায় তোমার কোরআন তেলাওয়াত। আর জোরে কোনা আল্লাহু আকবার। এই জন্য নামাজ করে বলেন কোরআন তেলাওয়াতের দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয়ই আল্লাহ কোরআন নাজিল করেছেন, হেফাজতের মালিক কে? আরো জোরে হেফাজতের মালিক কে? কোরআন নাজিল করেছেন আমার আল্লাহ, কোরআনকে হেফাজত করবেন আমার আল্লাহ। কিন্তু দুঃখজনক হলেও সত্য, মুন্সিরহাটের বাজার থেকে বহুত মানুষ মসজিদে কোরআন শরীফ দেয়, মুন্সিরহাটের বাজার থেকে কোরআন কিনে ঘরের ভিতরে কোরআন শরীফ রাখা হয়। কিন্তু দেখা যায় ঘরের ভিতরে টেলিভিশনগুলো খুব পরিষ্কার থাকে, শোকেসগুলো পরিষ্কার থাকে, কিন্তু কোরআন শরীফের গিলাফের উপরে ময়লা পড়ে থাকে। এমন ঘর মুন্সিরহাটে আছে না নাই? দুঃখজনক, দুঃখজনক। যেই ঘরে টেলিভিশন পরিষ্কার হয়, যেই ঘরে সুকেস আলমারি সুন্দর করে পরিষ্কার করা হয়, যেই ঘরের ওয়ালগুলোকে পরিষ্কার করে রাখা হয়, কিন্তু আল্লাহর কোরআন মসজিদের ভিতরে, কিন্তু মসজিদের গিলাফের উপরে ময়লা পড়ে থাকে। আমার রাসূল বলেন, যেই ঘরের ভিতরে কোরআন থাকে কিন্তু ঘরের মানুষ কোরআন তেলাওয়াত করে না, সেই ঘরের ভিতরে আল্লাহর রহমত থাকতে পারে না। ঠিক কি না বলুন? এই জন্য আপনারা আওয়াজ করে বলুন, কোরআন চাই কি চাই না? আর কোরআন চাই কি চাই না? আপনাদের কাছে একটি কথা বলতে চাই, কোরআন হলো একমাত্র আল্লাহর কাছে মনোনীত ধর্ম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলামের একটি অর্থ হলো শান্তি, আর একটি অর্থ হলো মানবতা, আর একটি অর্থ হলো ভ্রাতৃত্ব, আর একটি অর্থ হলো একতা। যখন এই পৃথিবীতে কোনো মানবাধিকারবিহীন পৃথিবী ছিল, তখন 1450 বছর পূর্বে আল্লাহর হাবিব সাম্যের ডাক দিয়ে সকল মানুষের মাঝে এই দা হোলি কোরআন ইজ দ্য কনস্টিটিউশন অফ হিউম্যান লাইফ, এই কোরআনটাকে হাতে নিয়ে সকল মানুষের মাঝে তিনি মানবাধিকার প্রতিষ্ঠা করেছিলেন। আজকে সেই মানবাধিকারকে লঙ্ঘন করার জন্য আজকে অনেক ধরনের কনস্পাইরেসি হচ্ছে। একটি কথা মনে রাখবেন, ইসলাম এমন একটি ধর্ম, যেই ধর্ম সকল ধর্মের মানুষগুলোকে শান্তিতে বসবাস করার নিশ্চয়তা দিয়ে থাকে। কথা বলেন ঠিক না বেঠিক? একটি কথা মনে রাখুন, ইসলাম এমন একটি ধর্ম, যেমন আমার বাংলাদেশের দিকে তাকান, এই বাংলাদেশে হিন্দু আছে না নাই? কথা বলে আছে না নাই? এই বাংলাদেশে হিন্দু আছে, খ্রিস্টান আছে, বৌদ্ধ আছে, ইহুদি আছে, মুসলমান আছে, কিন্তু বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি এত চমৎকার। হিন্দু যেই বাজার থেকে বাজার করে, মুসলমান সেই বাজার থেকে বাজার করে। হিন্দু যেই ঘাটের পানি খায়, মুসলমান সেখানে গোসল করে। একজন আরেকজনের যার যার ধর্মের উৎসব পালন করা হচ্ছে, কেউ কাহার ধর্মের উৎসবের উপরে আঘাত করে কথা বলছে না। এটাই হলো ইসলাম। আমার ইসলাম শিক্ষা দেয়, মন্দির ভেঙ্গে মসজিদ বানানো যাবে না। ঠিক কি না বলুন? এটার নামই হলো ইসলাম। কথা বলুন, কথা বলুন না কেন? আমার ইসলাম শিক্ষা দেয়, তুমি অন্য ধর্মের মানুষকে নিশ্চয়তা দিবে,
তবে এই জন্য আমি বলতে চাই, এই বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতিকে বিনষ্ট করার জন্য যেই কোনো ধরনের ষড়যন্ত্র হোক না কেন, আমরা সবাই বদ্ধপরিকর থাকবো সেই সম্প্রীতিকে বজায় রাখার জন্য। ঠিক কিনা বলেন? কিন্তু যখন মানুষ কোরআন থেকে দূরে চলে যাবে, যখন ইসলাম থেকে দূরে চলে যাবে, তখন আপনাকে বুঝতে হবে সেখানে করোনা মহামারীর চাইতে আরো বড় মহামারী অপেক্ষা করতেছে। ঠিক কিনা বলেন? এই জন্য ঘরের ভিতরে কোরআন আছে। আমার মা বোনরা আজকে আসছে কিনা আমি জানি না, তবে মা বোনরা যদি মাহফিলে এসে থাকেন, অথবা আমার ওয়াজ তো ইউটিউবের ভিতরে অনেকেই বাড়ি আছে, আমার মা বোনদেরকে বলবো, মা আপনাদের ঘরে কোরআন থাকে, আমরা তো বাহিরে থাকি, আমরা ব্যবসা করি, আমরা চলাফেরা করি বাহিরে, কাজে ব্যস্ত থাকি বেশি, কিন্তু আমরাও তেলাওয়াত করব। অন্ততপক্ষে প্রত্যেকটা মা যেন আজকের এই মুন্সিরহাট বসন্তপুরে যেন প্রত্যেকটা মায়ের সকালের সূর্য যেন দেখা হয় কোরআন তেলাওয়াত করে। কি কষ্ট পাইছেন আপনারা? যেই ঘরে কোরআন আছে সেই ঘরের ভিতরে আল্লাহর রহমত আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই বাবা? এটা হইব, এটা হইব, এইটা এখন তো না, এইগুলা রাত্রে হইব। ধরো বাবা, লাস্ট একটা কইবেন তো। লাস্ট হইল হোল্যান্ডে আইছে কিল্লে এটা আজকে না, আজকে না। ওহন বলো, এটা কি চা দিছো না কফি দিছো সেটা কো? কফি না ডালা যাইব না। শাহজালাল ভাই বলতেছে এটা ডালা যাইতো না। যাক, ডালতাম না, যাও। একবার ডাইলা দিয়ে যে কিয়ামত হইছে, আমি বাবা ডালাডালির মধ্যে নাই। কি আপনার খারাপ লাগতেছে? কি খারাপ লাগতেছে বাজান? তবে একটি কথা শুনুন, আসলে বিষয়টা এরকম না। তবে এটা কি কফি দিছে ভাই? টেস্ট করছেন নি? কফি কফি আচ্ছা ঠিক আছে, এটা কফি অসুবিধা নাই, এটা ঠান্ডা হয়ে গেছে, অসুবিধা নেই। আমি বলতে পারি না বাবা, দুদিন পারো। কি আপনার মনে খারাপ লাগতেছে না? আমি জানি, আমি আসার আগে দোকানে পাটে অনেক মানুষ আমার ব্যাপারে অনেক কথা বলে, এটা আই নো দ্যাট, আমি জানি, আমি জানি, আমি জানি। দোকানপাটে অনেক সময় বলবে, আপনারা অনেক সময় অনেক আমার শুভাকাঙ্ক্ষী আছেন, আমার ভক্ত আছেন, তারা বিতর্ক করেন। যারা আমার ভক্ত তারা তো তর্ক করে না, যে তাহের হিসাবে এইটা কইলে কি হইছে, তাহের হিসাবে এটা কুফরি করে নাই, শিরকি না, ঢেলে দেওয়া বা ইত্যাদি যে সমস্ত কথাগুলো যে বলছে, এগুলো তো কুফরি না, এগুলো হলো বাংলা একটা ওয়ার্ড। কথা বলেন ঠিক না বেটিং? এই জন্য এটা আমি চা খাবো না। তোমরা বুঝো না বাবা, রেখে দাও না। যাক, আমি ওয়াজটা লড়াইছি রে। আমি চাইছিলাম না যে লাইনটা লড়ামো, কারণ আমার একটা সমস্যা হলে কি, আমি ওয়াজের ভিতরে খুব সাবধানে এখন কথা বলি, রাগ নিয়ে কথা বলি, হাসি খুশি করি না। কারণ কেলে কোন সময় কথা আবার কোন দিক দিয়ে জায়গা, এটা আবার কাইটটা নিয়ে সাইরা দিব না, আমার আবার জানার শেষ নাই। কেউ শোয়েব ভাই ঠিক আছে নি? যাই হোক, অসুবিধা নাই বাজানো। আমি যে কথা বলবো বাজান, আজকে যে আপনারা মাহফিলটা চলতেছে, এই মাহফিলটা দিনের বেলা হচ্ছে। আমার তো মনে হয় রাত্রে যদি হইতো শাহজালাল ভাই মনে আরো বেশি লোক হয়ে যেত। তবে আমার মনে হয় প্যান্ডেলটা আরো বেশি নিলি ভালো হইতো, কারণ আরো এইগুলো বসে যাইতো, ঠিক না? আবার বসেন তো করতাম না, আমার সমস্যা আছে অনেকগুলা। এই যারা দাঁড়ায় দিচ্ছে, আমি কিন্তু কাউরে বলছি না আপনারা বসেন, একজনটা কই নাই, কারণ কইলে আমার সমস্যা, এটার আবার কাইটটা নিয়ে এটা দিব, অসুবিধা নাই। যে একটা শব্দ, এটা আজীবনে কাজে লাগবো, কথা কন ঠিক নিও। আচ্ছা, এই অনেকই করো। আল্লাহু আকবার জোরে বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। বাজান, আপনারা অনেক কষ্ট করেন তো, বিতর্ক করেন, এই জন্য একটু ভেঙে দিতে হয়। আসলে বিষয়টা এরকম না। আমার যদি কোনো ত্রুটি হয়, আপনি আমাকে বুঝাইয়া দেন যে ভাই এটা এইভাবে কইরেন না। আমার অনেক আকাবেররা কিন্তু অনেক আমার সাথে যারা সিনিয়র, ভালো ভালো বাংলাদেশের টপ 10 না টপ 20 না টপ 20 থেকে ধরে এতগুলো পর্যন্ত আমাকে কিন্তু অনেক কথাই বলে। কারণ ওরা আমার উস্তাদ যারা ছিল তারা জানে যে আমার জীবনে এই ক্লাস রুল নম্বর 2 ছিল না, ডাবল টাইটেল পর্যন্ত, কামেল পর্যন্ত, যেটা মাস্টার্স 1 ছিল রোল নম্বর। কোনোদিন আমি রোল নম্বর 2 যাই নাই। ক্লাস 2 থেকে আমার রোল নম্বর 1 ছিল, একদম ডাবল টাইটেল পর্যন্ত। তবে একটা কথা কি জানেন, আমি এত পাগল এখনো হই নাই যে আমার মাধ্যমে আপনারা গুমরা হবেন বা নষ্ট হয়ে যাবেন না। আল্লাহ যে বলছেন উদু ইলা সাবিলি রব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা, আল্লাহ বলছেন দুইটা পদ্ধতির মাধ্যমে মানুষকে দ্বীনের দিকে আকৃষ্ট করো। একটা হলো হিকমত, আর একটা হলো সুন্দর কথা। এখন যদি আপনি কোন এই তোর নামাজ পড়তিব, লাঠিটা কই দে, বাইরেতে থাকেন, পড়তে নেই গেলে যা,
ওয়াজও আসতে হবে, আসতে না গেলে বসন্তপুরের ওয়াজ দৌড়াইয়া যা, এটার নাম দিন না। দিন মানে আঘাত করা নয়, দিন মানে কোলাকুলি করা। কথা বলেন না কেন? দিন মানে কোলাকুলি করা, দিন মানে মুসাফা করা। আপনি দূরে ঠেলে দিবেন না। লা ইকরাহা ফিদ দ্বীন, ধর্মের মধ্যে জোর জবরদস্তি নেই। আপনার কাজ হলো দাওয়াত দিয়ে দেওয়া, আপনার কাজ ভেঙ্গে ফেলা না। কথা বলেন ঠিক না বেটি? আপনার কাজ দাওয়াত দিয়ে দেওয়া। কে মানলো কে মানলো না, রাস্তা কয়টা? এই যে বুঝলে গেছে, বুঝলাম নি রাস্তা কয়টা? আমি শুরুতেই বলছি রাস্তা দুইটা, একটা হলো ইমানের রাস্তা আর একটা হলো বেঈমানের রাস্তা। তো ইমানের রাস্তার আলোচনা করছি, বেঈমানের রাস্তাটা তো রয়ে গেছে। কি আপনাকে আমার বিষয় বুঝতে পারতেছেন? আমাকে যে বিষয়টা দিয়েছে আমি চেষ্টা করতেছি। তবে এখন প্রাসঙ্গিক ক্রমে কেন বললাম যে আমার বাড়িতে আমার মা বোনেরা যদি সকালবেলা যদি কোরআন তেলাওয়াতটা করে, আপনারা বলুন তো ওই ঘরের ভিতরে আল্লাহর রহমত আসবে কি আসবে না? শুধু তাই নয়, একটা মা যদি কোরআন তেলাওয়াত করে আর 5 ওয়াক্ত নামাজ পড়ে, তার পেট থেকে যেই সন্তানটা দুনিয়াতে আল্লাহ দান করবেন, ওই সন্তানটা অটোমেটিকলি ইমানদার হয়ে যাবে। আর আমার সমাজের অনেক মা বোনরা তারা এই কোরআন তেলাওয়াতটা করতে চায় না। একটা মা, এই মা, অনুরোধ করে বলি, দায়ুস কোনোদিন জান্নাতে যাবে না। আপনি পর্দা করে চলুন, দেখবেন। এখন দেখেন বেঈমানের শাস্তিটা কেমন হয়, এখন বুঝবেন। পারলে এক ফোঁটা চোখের পানি ছেড়ে দিবেন এই আযাব থেকে বাঁচতে গিয়া। আল্লাহর হাবিব বলেন, মৃত্যুর যন্ত্রণা এমন একটা যন্ত্রণা, একটা বকরির জীবন্ত শরীর থেকে চামড়া তুললে যেমন কষ্ট হয়, তার চাইতে কোটি গুণ কষ্ট হয় যখন বেঈমানের রুহুটা আজরাইলে নিয়ে নেয়। শুধু তাই নয়, আজরাইলে যখন ঘরের দরজায় দাঁড়াবে, তার পা থাকবে জমিনে, মাথা থাকবে আসমানে, তার শরীর থাকবে কাটা, বিকট চেহারা নিয়ে দরজায় দাঁড়ায়া এমনভাবে তোমাকে ধাও মারবে। আমার দেশে দেখবেন কেউ যদি লুকোচুরি করে একটা জায়গায় লুকাইয়া থাকে, হঠাৎ করে যদি সাউন্ড করে তার সামনে, রাতের বেলা ভয় পায়, আজরাইলে এইরকমভাবে তার সামনে দাঁড়িয়ে যাবে। তখনই রাসূল বলেন, ওই মুহূর্তটা রুহ কবজের চাইতে আরো ভয়ঙ্কর। এটাকে বলা হয় সাকরাতুল মাউত, মৃত্যুর যন্ত্রণা। মরার আগে যেই যন্ত্রণাটা, এটাকে বলে সাকরাতুল মাউত। আজরাইল একটা ধাও মারবে, একবার সে ডান দিকে মুড় মারবে, ঘরের মানুষ সবাই বসা থাকবে, ডান পাশে বলবে, আব্বুরে তোর কি হইছে? পানি খাইবি? আঙ্গুর ফল খাইবি? কি খাইতে মন চা? তোর কি হইছে? কি হইছে মানি না, মানে হলো আজরাইলে তার ধাও মারতেছে, এই জন্য তার মৃত্যুর ছটফট শুরু হয়ে গেছে। ঘরের মানুষ কেউ এটা বোঝার ক্ষমতা নাই। ঘরের মানুষ বুঝে না, বন্ধুরা বুঝে না, বান্ধব বুঝে না। আজরাইলে তারে দাও মারার সময় 3টা ঘটনা ঘটবে। জোরে কোন কয়টা? 1 নম্বর, আজরাইলের রুহুটা নেওয়ার আগে তার সামনে যখন ধাও মারবে, তার শরীরের তাজা তাজা রক্তগুলো সেকেন্ডের ভিতরে পানি হয়ে যাবে। শুধুমাত্র তাই নয়, আজরাইল যখন তার রুহুটার মধ্যে হাত দিবে, তখন তার শরীরের যে রগগুলো আছে, রগগুলা ঠাস ঠাস করে ছিঁড়ে যাবে। শুধুমাত্র তাই নাই, আজরাইলে তার বডি দিকে রুহুটা যখন বের করবে, সাথে সাথে তার হাড্ডিগুলা খুলে যাবে। আমার নবী বলেন, এই কষ্টের সময়ে 2টা লক্ষণ যদি দেখা যায় তার ভিতরে, মনে রাখবা তার লক্ষণটা বেশি ভালো না। 1 নম্বর হলো, যদি সে পায়খানা প্রস্রাব করে বাসায় দেয়, মনে করবে তার মরণটা অনেক কঠিন হয়েছে। আর মনে করবে জিহ্বায় কামড় দিয়ে চোখগুলো যদি উল্টায়া দেয়, মনে করবে তার মরণটা কঠিন হয়েছে। এক সাহাবী কয়, নবী গো, সহজ হয়েছে কেমনে বুঝবো? আমার নবী বলে, সহজ মরণের 2টা আলামত আছে। 1 নম্বর আলামত, তার চেহারাটা যদি হলুদ হলুদ ভাব হয় আর কপালটা যদি ঘামে, মনে করবে ওই লোকের মরণটা আমি নবীর কালিমা পড়তে পড়তে মরণ হয়েছে। এই জন্য বেঈমানের রুহুটা কবজ করবে। ঘরের ভিতরে মা বসা, বাবা বসা, রুহু নিয়ে গেছে। রুহু নেওয়ার পরে আপন জনরা কান্দে, গোসলের জন্য তারে গোসলখানায় নিয়ে যাবে। কিন্তু ইমানদার বলবে, আম্মা ও আব্বা গো, আমার এত তাড়াতাড়ি তোমরা জন্মের মতো বিদায় করে দিও না। আবার তারে কাপড় দিয়ে বাইন্ডিং করে যখন খাটের মধ্যে শোয়া দিব, বেঈমান বলবে, ও আম্মা আব্বা গো, আমি তো জীবনে কোনোদিন বিছানা ছাড়া শুই নাই, আজকে কেমনে নিশ্চয়
নিষ্ঠুরের মতন আমার খাটের মধ্যে বিছানা বিগিন শোয়া দিলা। এরপরে ইমানদার এবার বেঈমানকে যখন জানাজার ময়দানে নিয়ে যাবে তখন সে ডাক দিয়ে বলবে তোমরা কেমনে আমার বিদায় দিতেছো। কিন্তু ইমানদার হলে সে বলবে তাড়াতাড়ি নিয়ে যাও, আর বেঈমান হলে বলবে আমার তাড়াতাড়ি নিও না। বেঈমান মনে করে দুনিয়াটা তার সব, আর ইমানদার মনে করে আর দুনিয়া সিজনুল মুমিনিন, আর দুনিয়াটা হলো মুমিনের জন্য জেলখানা। কথা বলেন ঠিক কিনা? এবার ইমানদার সেই মাত্র বেঈমানকে যখন জানাজার ময়দানে নিবে সেখান থেকে কবরে নিয়ে যাবে। নেওয়ার পরে যখন তারে কবরে নামায়া দিবে, দুইজন কবরের ভিতরে নামবে। দুইজন যখন উঠে যাবে উপরে সামিয়ানা উপরে যখন চাটাইগুলা দেওয়া হবে